নমস্কার বন্ধুরা, আজ ভিডিও শুরু করব আপনাদেরকে দুটো ভিডিও দেখিয়ে। দুটো ভিডিও কি কি? একটি ভিডিও এই মহালয়ের দিনকেও মহা সমাবেশ করলো, মহা মিছিল করলো জুনিয়র চিকিৎসকরা, যেই মিছিলে সমাজের বিভিন্ন অংশে মানুষজন পা মিলিয়েছিলেন, যেই সমাবেশে সমাজের বিভিন্ন অংশে মানুষজন এই সমাবেশে সামিল হয়েছিলেন, টলিউডের শিল্পীরা সামিল হয়েছিলেন। এক কথায় বলতে গেলে জুনিয়র চিকিৎসকদের যে পাশে প্রত্যেকেই রয়েছেন সেটা জানাতেই কিন্তু সামিল হয়েছিলেন প্রত্যেকে। সেই ছবি। অপরদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম আর নতুন করে কারোকে বলার দরকার পড়ে না। তারা প্রত্যেক বছর বড় পুজো করে থাকে, চমক দিয়ে থাকে, এবং যেই পুজো কিন্তু আজকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, যে পুজো মণ্ডপ সাধারণ মানুষ দেখতে পারবেন। তারা এবছর যে তাদের যে থিম তারা তৈরি করেছেন, তিরুপতির বালাজি মন্দির তারা তৈরি করেছেন, সেই পুজো মণ্ডপ দেখতে মানুষের ভিড়ের ছবি। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর বা প্যান্ডেলের বলা যেতে পারে উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন গতকাল যে তিনি পিতৃপক্ষে প্রতিমার উদ্বোধন তিনি করেন না, পুজোর উদ্বোধন করেন না, প্যান্ডেলের উদ্বোধন তিনি করেছেন। যদিও তিনি এর আগে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করেছিলেন। যাই হোক, সেটা আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় এই দুটো ছবিকে নিয়েই। এবং এই যে বললাম মহা সমাবেশ, এই মহা সমাবেশে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা পরিষ্কার বলে দিলেন তারা যে কর্মবিরতি পালন করছিলেন সেই কর্মবিরতি থেকে পিছু হটার কোনো প্রশ্নই নেই। তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। অর্থাৎ সাধারণ মানুষের দুর্ভোগ হাসপাতালে গিয়ে সেই দুর্ভোগ জারি থাকবে এই পুজোতেও। আমার একটা ভিডিও রয়েছে, আমি করেছিলাম যে পুজোয় কি তাহলে বিনা চিকিৎসাতেই মরতে হবে? হতে পারে। তাতে অবশ্য জুনিয়র চিকিৎসকদের কিছু করার নেই। তারা তাদের দাবি আদায় করার জন্য এর থেকে আর কোনো পন্থা খুঁজে পাচ্ছেন না। তাই তারা কর্মবিরতি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের সমস্ত দাবি, 10 দফা দাবি, এই গতকালই ইনফ্যাক্ট জানা গেছে তাদের দাবি পূরণ হচ্ছে। অর্থাৎ একের পর এক দিন যাচ্ছে, কিছু দাবি পূরণ হচ্ছে, আবার নতুন নতুন দাবি চলে আসছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলন চালিয়ে যাবেন। আজকেই আরজিকর হাসপাতালে অভয়ের একটি মূর্তি সেখানে বসানো হয়েছে। যদিও এই অভয়ের ছবি প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে, যদিও বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি, এই অভয়ের ছবি দিয়ে হিন্দি গান দিয়ে রিলস তৈরি করা হচ্ছে, তাতে নিষেধাজ্ঞা, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, তারপরেও কি করে মূর্তি বসে গেল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদিও জুনিয়র চিকিৎসকরা তর্কের খাতিরে বলতেই পারেন যে হুবহুই যে অভয়ের মুখ এখানে করা হয়েছে সেটা নয়, একজন এখানে বলা যেতে পারে নির্যাতিতার মুখ এখানে প্রতিস্থাপন করা হয়েছে, একটা প্রতীকী মুখ। নিঃসন্দেহে আরজিকরের ঘটনার কেউ কিন্তু বলছে না যা হয়েছে ঠিক হয়েছে। প্রত্যেকে, আমার প্রত্যেকটি ভিডিওতেও আমি কিন্তু বলেছি যে নির্মম মর্মান্তিক এই ঘটনা, সত্যি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এর অন্যটা কিছু নয়। কিন্তু একটা সাধারণ বুদ্ধি তো বলে যে এই বিচার প্রক্রিয়া তো আমাদের দেশে বিচার প্রক্রিয়াটা তো দ্রুত নয়, যে যাকে তাকে দোষী সাব্যস্ত করলাম আর গুলি করে এনকাউন্টার করে মেরে দিলাম। এটা তো হতে পারে না। সবকিছুর একটা সিস্টেম আছে। হ্যাঁ, সিস্টেম আছে বলেই এত দুর্নীতি, এত এখানে নানান রকম কাজও করে, তথ্য প্রমাণ লোপাট হওয়ারও সুযোগ থেকে যায়, কিছু করার নেই। আমি তো চাইলেই আজকে সিস্টেমটা বদল করতে পারি না। হ্যাঁ, এটা ঠিক যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে কিন্তু অনেক কিছু বদল হয়েছে, অনেক কাউকে কাউকে সরাতে হয়েছে, বাধ্য করেছেন তারা। একদম তাদের সেই আন্দোলনের সমর্থনে আছি, নিঃসন্দেহে আছি, তারা সেটা করেছেন, ঠিক করেছেন। কিন্তু এখন তাদের বোঝা উচিত যে এই সময় মানুষের তাদেরকে ভীষণভাবে প্রয়োজন। মানুষ কিন্তু তাকে আটকে রাখা যায় না। আপনি প্রত্যেককে আটকে রাখতে পারবেন না ঘরে যে এই সময় উৎসব করবেন না, কারণ তারা কোনো পাল্টা যুক্তি হয়তো দেবেন না ঠিকই, কিন্তু তারা উৎসবে সামিল হয়ে যাবেন, যেটা এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবিটাই প্রমাণ করে দিচ্ছে। আজকে ইনফ্যাক্ট আমি অফিস যাওয়ার সময় দেখছিলাম, সকালের দিকে যাচ্ছি, ভাবুন, মেট্রোতে কিছু একদম ইয়াং জেনারেশনের কিছু ছেলে মেয়ে তারা উঠে পড়েছেন, তারা শহর কলকাতার পুজো দেখবেন, পুজো মণ্ডপ পরিদর্শন করবেন এই মহালয়ার দিন থেকেই।
ভাবুন তো, আপনি তাদেরকে ঘরে আটকে রাখতে পারবেন? আটকে রাখতে পারবেন না। আপনি নিঃসন্দেহে দাবি করতে পারেন আপনারা উৎসবে সামিল হবেন না, হচ্ছেন না, অনেকে হচ্ছেন, অনেকে হচ্ছেন না। ফলে তো কেউ চাইলেই যেমন জোর করে কাউকে উৎসবে ফেরাতে পারবে না, কেউ চাইলেই কাউকে উৎসব থেকে আটকে রাখতে পারবে না। এই উৎসব কিন্তু বহু মানুষের রুটি রুজি। এতগুলো মানুষ, কোটি কোটি মানুষকে আপনি কি করে আটকাবেন? কি করে তাদের রুটি রুজি কেড়ে নিতে পারেন? পারেন না তো। কি করে আপনি এই মানুষগুলোকে, নিরপরাধ নিরীহ মানুষগুলোকে এভাবে মরতে দেখবেন বিনা চিকিৎসাতে? এটা ঠিক যে কোনো একজনের বিচার আপনারা চাইছেন, নিঃসন্দেহে তার বিচার পাওয়ার অধিকার আছে, বিচার তাকে দিতেই হবে। কিন্তু তার মানে তো এটা নয় যে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ চলে যাবে, নিরপরাধ মানুষের প্রাণ চলে যাবে। তাহলে কি আপনারাও সেই একই কাজ করছেন না? আপনারা তো বলছেন এই আন্দোলন ততক্ষণ উঠবে না যতক্ষণ পর্যন্ত না তাদের, আপনাদের দাবিগুলো মানা হচ্ছে। তার মানে আপনারাও তো কার্যত একটা থ্রেট, হুঁশিয়ারি এই সমস্ত দিয়ে যাচ্ছেন। আপনারাও সেই অপরাধীদের মতনই কাজ করছেন, যাদেরকে আপনারা বলছেন অপরাধী, তাদের মতনই কাজ করছেন। আপনারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন না, তাতে বহু মানুষের প্রাণ সংশয় হচ্ছে, কেউ কেউ মারাও যাচ্ছেন। আমি সরকার, সরকারি বেসরকারি কোনো মতের হিসেব দিলাম না, কিন্তু কেউ তো বঞ্চিত হচ্ছেন, এটা তো আপনি বোঝেন, আলবাদ বোঝেন। বোঝেন বলেই তো কর্মবিরতি করছেন। কারণ আপনি যদি জানতেন যে আপনার প্রয়োজন নেই হাসপাতালে, তাহলে আপনি কর্মবিরতি করেও কোনো প্রভাব ফেলতে পারতেন না স্যার। আপনি জানেন আপনার প্রয়োজনীয়তাটা কতটা হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে এই জুনিয়র ডাক্তারদের যে কতটা প্রয়োজন আছে সেটা আপনারা হাড়ে হাড়ে জানেন। তাই আপনারা আজকে দিনের পর দিন কর্মবিরতি চালিয়ে যাওয়ার এই স্পর্ধা দেখাতে পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই আপনাদের কাছে অনুরোধ করছে, তারপরেও আপনারা আপনাদের দাবিগুলোতে অনড় রয়েছেন, থাকুন, কিন্তু কর্মবিরতিতেও অনড় রয়েছেন। কর্ম করবেন না, কর্মবিরতি নিয়ে যাবেন। আচ্ছা, পুজোর সময় যে সমস্ত চিকিৎসকরা চলে যান বিদেশে, আপনারই সিনিয়র চিকিৎসকরা বিদেশে যাওয়া কি আটকে যাচ্ছে? তারা কি বিদেশে যাবেন না বা অন্য কোথাও ঘুরতে যাবেন না? প্রত্যেক বছর পুজোর সময় তো সিনিয়র ডাক্তারদেরকে পাওয়া যায় না। আচ্ছা, নার্সিং হোম গুলো, সেগুলো কি বন্ধ করতে পারছেন আপনারা? সেখানে কি চিকিৎসা পরিষেবা দেবেন না কোনো চিকিৎসক বলেছেন? নার্সিং হোম গুলোতে তো দিব্যি চলছে, বহাল তবিয়তে চলছে। কার্যত আপনারা ওই নার্সিং হোম গুলোতে যেতে বাধ্য করছেন সাধারণ মানুষকে। যার একটু পয়সা আছে সে যাচ্ছে, গিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে। যারা হয়তো চেয়েছিল সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করতে, নার্সিং হোম গুলো তারা যেতে বাধ্য। সেখানে বহু নার্সিং হোম স্বাস্থ্যসাথী কার্ডই নেয় না, সরকারও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে না। বহু মানুষের মেডিক্লেম নেই, যাদের এত সামর্থ্যও নেই আমাদের মতন দেশে, তারা বিনা চিকিৎসায় তো মারা যাবেন। তাতে অবশ্য আপনাদের কিছু যায় আসে না, এটা বোঝা যাচ্ছে। আর আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনারা না থাকলে সরকারি হাসপাতালগুলোর কি দুর্দশা হতে পারে। এটা জেনে বুঝেই আপনারা কর্মবিরতি পালন করছেন। আর কেউ কেউ আপনাদের এই কর্মবিরতিতে পাশে দাঁড়াচ্ছেন, বলছেন হ্যাঁ তোমরা চালিয়ে যাও। কেউ কেউ হয়তো অনুরোধ করছেন যে না, কর্মবিরতি নয় বরং কর্মে ফিরুন। এই তো জহর সরকার, যিনি আপনাদের মিছিলেই গতকালও পা মিলিয়েছিলেন, তিনিও তো বললেন আজকে যে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুন। এভাবে সাধারণ মানুষকে সমস্যায় ফেলবেন না। প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন চলুক না, প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে হোক, অন্য কোনো দিনে হোক, আন্দোলন চলুক, কিন্তু কর্মে ফিরুন। আপনারা এতে কার স্বার্থ সিদ্ধি করছেন ভাবুন তো। আপনারই কলিগ, যিনি ওই 9ই অগস্ট রাতে যার সঙ্গে এই নির্মম অত্যাচার হয়েছে, তিনিও কিন্তু কাজ করতেই এসেছিলেন, কর্মে নিয়োজিত ছিলেন। শোনা যাচ্ছে যে তার কাছে প্রায় 6 মাস আগে থেকেই নানান রকম নাকি থ্রেট বা কিছু আসছিল। তিনি কারো কারো মেল আইডি খুঁজছিলেন, কাউকে কাউকে কিছু অভিযোগ করবেন, এটা শোনা যাচ্ছে সূত্র মারফত। কিন্তু কই, তিনি তো কর্মবিরতিতে যাননি। তিনি তো একদিনও বলেননি যে আমি আর হাসপাতালে যাবই না। আসেননি এমনটাও তো হয়নি।
তিনি ওই রাতেও সেদিনকেও কাজ করছিলেন, অন্তত তার জন্য তো করতে পারেন। আর এই আপনার দলের বেশ কয়েকজন চিকিৎসক যাদের নামের তালিকাও পাওয়া গিয়েছে, যারা এই অভয়ার ময়নাতদন্তে সাইনও করেছেন, এখন তার দায় নিতে পারছেন না, দায় নিতে অস্বীকার করছেন। আপনারা কি অশিক্ষিত? তা তো নন। আপনারা সমাজের এলিট ক্লাস, আপনারা মেধাবী, আপনারা একটা ময়নাতদন্তের রিপোর্টে এত সহজে সাইন করে দেবেন? এ তো মূর্খের স্বর্গে বাস করা, মূর্খদের মতন কাজ করা, যে কি আছে না আছে দেখলাম না সাইন করে দিলাম। তাহলে এখন দায় নিতে অস্বীকার করছেন কেন, যে ময়নাতদন্তে কোথাও কোনো সমস্যা ছিল? দায় নিন। তাহলে তো আপনারাও সেই সমস্ত দোষীদের মধ্যে কিছু শতাংশ দোষ আপনারাও করেছেন, আপনাদেরও কোথাও গিয়ে নেগলিজেন্সি রয়েছে, যে কারণে দোষীরা, অপরাধীরা দোষ করতে সাহস পেয়েছে বা সুযোগ পেয়ে গিয়েছে। আপনারা তাদেরকে খুঁজে বার করুন আর বলুন যে যান, আপনারা গিয়ে সারেন্ডার হন পুলিশের কাছে বা সিবিআই এর কাছে, জানান ঠিক কে বা কারা যুক্ত, কেন আপনি সেই কাজটি করেছিলেন। মানুষকে কিন্তু উৎসব থেকে আটকে রাখা যাবে না। তারা উৎসব হয়তো করবেন, হয়তো কারো কারো মন খারাপ, কারো হয়তো 10টার জায়গায় 2টো জামা কাপড় হয়েছে। এই যে যারা আন্দোলনেও সামিল হচ্ছেন না, বহু সিনেমার জগতে মানুষজন, তারা কিন্তু তার নিজের সিনেমাটাই প্রচার করে চলেছেন, কারণ তাকে রুটি রুজির ব্যাপার রয়েছে, তাকে তো কাজ করে খেতে হবে। আর আপনারা এই যে কাজ করছেন না, আপনারা তো সরকারি চাকুরে সরকারি মাইনেটা হয়তো পেয়ে যাবেন, সেখানে কোথাও বাধা বিপত্তি নেই, পেটের টানটা নেই, কিন্তু যে মানুষটা দিন আনে দিন খায়, সেই মানুষটার কথা ভাবুন তো। সে মানুষটা সরকারি হাসপাতালে যাবে যদি অসুস্থ হয় চিকিৎসার জন্য, চিকিৎসা পাবে না, তাকে বেসরকারি হাসপাতালে কি করে সে যাবে? যদি যায়ও, সে ওই 1-2 দিন হয়তো চিকিৎসা করাতে পারবে, তারপর বাধ্য হবে সে তার পেশেন্টকে বাড়িতে নিয়ে চলে যেতে, নয়তো তার পেশেন্ট। তাই আমারও অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্লিজ দয়া করে কাজে ফিরুন। মানুষের একটা অংশ কিন্তু উৎসবে ফিরে গিয়েছে, তাই মহালয়ার দিনের এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ছবি, সে ভিড় থেকে বোঝা যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন। এভাবে দূরে থাকবেন না। আজ মানুষের বড় প্রয়োজন আপনাদের, আপনাদেরও কিন্তু মানুষের প্রয়োজন, নাগরিক সমাজের প্রয়োজন, মানুষের প্রয়োজন, সাধারণ মানুষের প্রয়োজন রয়েছে। আপনাদেরও এই সাধারণ মানুষগুলোর দরকার, আপনাদেরকে দরকার, এই সাধারণ মানুষগুলোকে আপনাদেরও দরকার। তাই একসঙ্গে থাকুন, একসঙ্গে কাজ করুন, আত্মের সেবায় নিয়োজিত হন, এমন চিকিৎসক তৈরি হন যাতে কেউ আর না বলতে পারে, আরে এ তো চশমখোর চিকিৎসক, এই ডাক্তার তো একেবারে মানুষ মারার ডাক্তার, এই ডাক্তার তো নার্সিং হোমে গেলেই কোটি কোটি টাকা কামাবে, বিদেশে যাবে, গাড়ি বাড়ি, বিরাট ব্যাপার। এটা যাতে না বলতে পারে। আন্দোলন করছেন, খুব ভালো, আন্দোলনের সমর্থন আছে, ছিল, থাকবেও, কিন্তু এই ভেতরের ডাক্তারগুলোকেও একটু, ভেতরের যে ডাক্তারগুলো, যে অবয়ব আমাদের সমাজে রয়েছে না, সেই অবয়বগুলোরও একটু পরিবর্তন আনুন। দৃষ্টান্ত এভাবেও কিন্তু স্থাপন করা যায়, একবার ভেবে দেখবেন স্যার। ধন্যবাদ। আর ডাক্তাররা বলেছিলেন আজকের এই সমাবেশ থেকে যে এই কর্মবিরতি না করে দাবি আদায়ের পন্থা কি আছে? আপনার জানা আছে নাকি কিছু পন্থা কর্মবিরতি না করে? যদি জানা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শেয়ার করুন, যাতে ডাক্তারদের কানেও যায় আমার এই আর্তনাদ, আমার এই অনুরোধ। আমি চাই চিকিৎসকদের কানে যাক, জুনিয়র চিকিৎসকদের কানে যাক। প্লিজ একটু পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।